আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি মাছ ভুনার রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে রুই মাছের টুকরা নিয়েছি 5টি। তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিব 1/3 কাপ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে আমি মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাছের যখন এক সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। মাছগুলো বেশি শক্ত করে ভাজা যাবে না, যে কোনো মাছই শক্ত করে ভেজে নিলে কিন্তু দেখা যায় মাছের ভেতরে যে মশলাটা প্রবেশ করতে চায় না, এতে খেতে ভালো লাগে না। মিডিয়ামভাবে ব্রাউন কালার করে ভেজে নিলে ওই মাছ খেতেও খুবই ভালো লাগে। অপর সাইড যখন আবারও ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। এভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর সবগুলো মাছ আমি তুলে নেব। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপুরা আপনারা প্লিজ স্প্যামিং কমেন্টস করবেন না। আপনারা অনেকেই স্প্যামিং কমেন্টস করেন, এজন্য কিন্তু আমারও অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ এই ধরনের ভুলগুলো করবেন না। এতে কিন্তু আপনাদেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। এবার মোর রেসিপিতে চলে আসি। এই প্যানের মধ্যেই অ্যাড করে দিব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। এই মাছ ভুনাটা করার জন্য অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন, এতে খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করা 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে নেড়েচেড়ে এবং লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা আর রসুন বাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানি অ্যাড করার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মাঝারি থাকবে। তারপর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ আবারও পানি। পানিটা ব্যবহারের ফলে কিন্তু দেখা যাবে মশলাটা ভালো করে কষানো হচ্ছে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব একটি ছোট সাইজের টমেটো কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে করে নেব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আপুদেরকে একটাই অনুরোধ করছি। এভাবে ভালো করে মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন এখানে আবারও অ্যাড করে দিব হাফ কাপ পানি। পানি অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না পানিটা বলক উঠে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে অ্যাড করে দিব মাছগুলো। এই মাছ ভুনাটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট।
কারণ এতে দেখা যাবে যে মাছের ভেতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে। তারপর অ্যাড করে দিব 3টি কাঁচামরিচ, তারপর আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তা। এটা অবশ্যই অ্যাড করবেন, এতে মাছ ভুনার ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। এতে দেখা যাবে যে মাছের ভেতরে খুব সুন্দরভাবে ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা ফ্লেভারটা অ্যাড হচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছের ভুনা বা মাছের তেলানি, যাই বলেন না কেন, খেতে খুবই দুর্দান্ত হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।